আপনার যাত্রাবাড়ি থানাধীন একটি সিআর মামলা বিজ্ঞ 24 নম্বর কোর্টে আমরা দায়ের করেছি। আপনার বাদী হচ্ছে মোহাম্মদ আব্দুল মজিদ, আর আসামি করে আপনার মোহাম্মদ মনোয়ার হোসেন দীপজল ও মোহাম্মদ ফয়সালের নামে এই বিজ্ঞ সিএমএম আদালতে 24 নম্বর কোর্টে আপনার একটি সিআর মামলা দায়ের করেছে। এই মামলার সেকশন হলো 147, 148, 149, 323, 324, 325, 326, 307, 506 এবং দণ্ডবিধির 34। এই মামলা দায়ের করার আগে মনোয়ার হোসেন দীপজল এবং তার অনুসারী ফয়সাল যখন এই গাবতলীর পশুরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে বাদীকে অ্যাসিড জাতীয় দ্রব্য যে গ্যালন দিয়ে পুড়িয়ে দেওয়ার একটা অভিযোগ এই বাদী বিজ্ঞ সিএমএম আদালতে একটা মামলা দায়ের করে। সেই মামলার পরে আরেকটি মামলা করে তার মেয়েকে গতনামা যে আসামিগুলো তার মেয়েকে রেপ করে, এবং রেপ করার সময় এই বাদীর বক্তব্য যে তারা মনোয়ার হোসেন দীপজলের অনুসারী বলে তারা সেই জিডিতে দায়ের করে। এবং তার পরবর্তীতে যখন এই বাদীর যে স্বামী মোহাম্মদ আব্দুল মজিদ সে যাত্রাবাড়িতে ব্যবসা করার সময় যাত্রাবাড়ি থানার পিছন থেকে তাকে তুলে নিয়ে শনি একলার একটি 5তলা ভবনে জীবনাশেষ হুমকি দেয়। জীবনাশেষ হুমকি দিয়ে বলে যে এই মামলা তুলে নেওয়ার জন্য, এবং তার কাছে তারে চাপ প্রয়োগ করে। এই ঘটনাকে কেন্দ্র করে বাদী আব্দুল মজিদ বিজ্ঞ সিএমএম আদালত 24 নম্বর কোর্টে একটি সিআর মামলা ফাইল করে। আমরা বিজ্ঞ আদালতকে মজিদ সাহেবের পক্ষ হয়ে আমরা এই মামলাটা তাকে সহায়তা করি, এবং বিজ্ঞ আদালত পিবিআইকে এই ঘটনার তদন্তের জন্য নির্দেশ প্রদান করে, এবং আব্দুল মজিদ সাহেব তার বক্তব্য বিজ্ঞ আদালতের মাধ্যমে তুলে ধরেন। মামলাটা ফাইল করার পরে বিজ্ঞ সিএমএম আদালত 24 নম্বর কোর্ট পিবিআইকে এই ঘটনার সত্যতা উদ্ঘাটনের জন্য পিবিআইকে এই ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। তা আগামী ধার্য তারিখ পর্যন্ত একটা স্পেসিফিক ভাবে সে সময় নির্দেশ দিয়েছেন। আল্লাহর বান্দাদের কাছে আমি জান ভিক্ষা চাই এবং আমি নিরাপত্তা চাই। আমার এই জীবনে কোনো নিরাপত্তা নাই। আমি রাস্তায় রাস্তায় নেমে গেছি। এই মনোয়ার হোসেন দীপজল সন্ত্রাস চাঁদাবাজ দীপজল আমার অ্যাসিড মেরে ফালতে হয় নাই। রাত 11টার বাজে তার লোকজন ঢুকায় আমার মেয়েরে করাইছে। আমার মেয়ের আমি বিয়ে শাদিও দিতে পারবো না। আমি আপনাদের দেশবাসীর কাছে আমি অনুরোধ এবং রিকোয়েস্ট, আপনারা আমার ন্যায় বিচার পাওয়া দেন। আমার যদি অন্যায় থাকে আপনারা আমার শাস্তি দিবেন, আর দীপজল যদি অন্যায় করে থাকে আমি দীপজলের শাস্তি চাই। আমার স্বামীরা 1 তারিখে ধরে লয়ে গেছে, নিয়ে তার 5 তলায় নিয়ে তার অনেক মারধর করছে। এই যে তার রিপোর্ট আমি মেডিকেলে নিয়ে রাত 1টা বাজে আনছি। এই যে তার হাড্ডি ভেঙে দিছে, তার মাথার ব্রেনতে বাড়ি খাইছে, এই যে মাথার বাড়ি খাইছে। আমি নিরহা মানুষ, আমি গরিব অসহায়। এই মনোয়ার হোসেন দীপজল আমার সাথে তার কি শত্রুতা? আমার